नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येकके स्वागत। खूबই गुरुत्वपूर्ण भिडियो आशा करी कम बेशी प्रत्येकेई जानो जे 7 मे থেকে एसएससी एमटीएस এবং হাবালদার পোস্টের ভ্যাকেন্সিজ বেরোনোর কথা ছিল, তবে 7 তারিখে কোনো নোটিশ পাবলিশ হয়নি এবং আবেদন প্রক্রিয়াও শুরু হয়নি। আমি অলরেডি তোমাদের ভিডিও করে জানিয়েছিলাম যে 7 তারিখে এসএসসির নতুন নোটিফিকেশন বের হচ্ছে এবং অ্যাপ্লাই শুরু হচ্ছে, তবে 7 তারিখে কোনো নোটিফিকেশন বের হয়নি। তোমরা অনেকেই অনেক কমেন্ট করছো এবং অনেকেই তোমরা মনে করছো যে এই ভ্যাকেন্সিজ হয়তো এই বছর আর বের হবে না। তোমাদের জানিয়ে রাখি ভোটের কারণে সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু স্থগিত রাখা হয়েছে। ভোটের ফল প্রকাশ হওয়ার পরেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। আমি অলরেডি তোমাদের টেলিগ্রামে জানিয়ে দিয়েছি। তো আশা করি একটা সুযোগ আছে প্রত্যেকের হাতে, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারো। 7 মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, ভোটের কারণে কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া করানো হয়নি। 2-1 দিনের মধ্যেই তোমরা অফিসিয়াল নোটিশ পেয়ে যাবে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো একটা সুযোগ আছে প্রত্যেকেরই হাতে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে অ্যাপ্লাই করতে পারছো। অনেকেরই অনেক প্রশ্ন আছে, আশা করি এই ভিডিও দেখলে এসএসসি এমটিএস সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো, যেখানে একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, A to Z আলোচনা করছি ভিডিওর মাধ্যমে। এখানে 2 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে ফিজিক্যাল কি থাকবে সেটা আমি অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব। প্রথমে দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, সিম্পল মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারবে। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। যারা জেনারেল এসসি এসটি হলে 18 থেকে 33 এবং ওবিসি প্রার্থী হলে 18 থেকে 30-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। জেনারেল হলে 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে, মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 27-এর মধ্যে থাকতে হচ্ছে। এসসি এসটি হলে 18 থেকে 33, অর্থাৎ তারা প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। যারা এসসি এসটি প্রার্থী তারা বয়সের ছাড় পাচ্ছে, এবং ওবিসি প্রার্থী হলে 18 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ তারা 3 বছরের ছাড় পাবে। হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমরা দেখে নিচ্ছি এই পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। প্রথমে থাকবে সিবিটি পরীক্ষা, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। তারপরে ফিজিক্যাল টেস্ট, পিএমটি এবং পিইটির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তবে তোমাদের জানিয়ে রাখি এখানে এমটিএস এবং হাবালদার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই দুটি পদের ক্ষেত্রেই তোমাদের প্রথমেই সিবিটি পরীক্ষা দিতে হচ্ছে, এবং ফিজিক্যাল যেটা থাকবে শুধুমাত্র হাবালদার পোস্টের ক্ষেত্রেই ফিজিক্যাল থাকবে, এবং এমটিএস পদের ক্ষেত্রে কোনো ফিজিক্যাল থাকবে না। শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এমটিএস পদে। হাবালদার পোস্টে পরীক্ষা দিতে হচ্ছে এবং তারপরে ফিজিক্যাল দিতে হচ্ছে। শুধুমাত্র হাবালদার পোস্টের ক্ষেত্রেই তোমাদের ফিজিক্যাল দিতে হবে, এবং এমটিএস পদের ক্ষেত্রে কোনো ফিজিক্যালের ব্যাপার নেই। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে 2টি সেশনে পরীক্ষা হবে, সেশন 1 এবং সেশন 2 পরীক্ষা হচ্ছে। প্রথমে থাকবে সেশন 1, যেখানে 40টি প্রশ্ন থাকছে, 120 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে। 40টি প্রশ্ন থাকবে, 120 নম্বরের পরীক্ষা থাকবে, এবং পরীক্ষার জন্য সময় পাবে 45 মিনিট। এটা থাকবে সেশন 1-এ, এবং বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। 2টি সেশনেই তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। সেশন 1-এ থাকবে ম্যাথ 20টি এবং রিজনিং থাকবে 20টি, অর্থাৎ 40টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে, 120-র মধ্যে পরীক্ষা থাকছে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। সেশন 1 হওয়ার পর সেশন 2 থাকবে, যেখানে 50টি প্রশ্ন থাকবে মোট। 50টি প্রশ্নের পরীক্ষা, যেখানে মোট নাম্বার থাকবে 150, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে। 45 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাবে, এবং এই পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে 0.50, অর্থাৎ 2টি ভুল উত্তরের জন্য একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। শুধুমাত্র সেশন 2তেই তোমাদের এই নেগেটিভ মার্কিং রয়েছে, এবং সেশন 1-এ কোনো নেগেটিভ মার্কিং নেই। 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, অনলাইনের মাধ্যমে কম্পিউটার বেস তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। এই রাজ্যে পরীক্ষা সেন্টার পাবে, আর একটু পরে আমি তোমাদের পরীক্ষা সেন্টার জানিয়ে দিব, এবং বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, যেখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, এবং এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে এই রাজ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবং সেশন 2-র যে পরীক্ষা, সেই পরীক্ষায় যে বিষয়বস্তু থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি প্রশ্ন এবং ইংলিশ থেকে 25টি প্রশ্ন, টোটাল 50টি প্রশ্ন, 150 নম্বরের পরীক্ষা। প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে। এটা সেশন 2। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই পরীক্ষা তোমাদের উভয় পদের ক্ষেত্রেই দিতে হচ্ছে, এমটিএস এবং হাবালদার 2টি পদের ক্ষেত্রেই তোমাদের এই পরীক্ষা প্রথমে দিতে হবে। যারা পরীক্ষার পুরোপুরি সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এই মুহূর্তে দেখে নিচ্ছি হাবালদার পোস্টে যারা অ্যাপ্লাই করবে তাদের ফিজিক্যাল রয়েছে। শুধুমাত্র হাবালদার পোস্টের ক্ষেত্রেই ফিজিক্যাল থাকবে, এমটিএস পদের ক্ষেত্রে কোনো ফিজিক্যাল কিন্তু নেই।
প্রথমে দেখে নিচ্ছি হাবিলদার অর্থাৎ হাবালদার পোস্টের ক্ষেত্রে প্রথমে যে ফিজিক্যালে থাকছে সেটা হচ্ছে ওয়ার্কিং, অর্থাৎ পায়ে হেঁটে তোমাদের 1600 মিটার তোমাদের কমপ্লিট করতে হবে 30 মিনিটে। এই নির্দিষ্ট ডিস্টেন্স এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে, পায়ে হেঁটে সম্পন্ন করতে হবে 1600 মিটার। পাশাপাশি সাইকেলিং থাকবে 4 কিমি, যেখানে সময় পাবে তোমরা 30 মিনিট। এটা মেল প্রার্থীদের ক্ষেত্রে সাইকেলিং থাকছে 4 কিমি, সময় পাবে 30 মিনিট। এবং যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে থাকছে 1 কিমি, তারা সময় পাবে 20 মিনিট। 20 মিনিটে 1 কিমি পায়ে হেঁটে সম্পন্ন করতে হবে 20 মিনিটে। সাইকেলিং থাকবে তাদের ক্ষেত্রেও 3 কিমি, তারা সময় পাবে 25 মিনিট। তো আশা করি তোমরা বুঝতে পারলে শুধুমাত্র হাবিলদার পোস্টের ক্ষেত্রেই তোমাদের এই টেস্টগুলো নেওয়া হবে। এমটিএস পদে শুধুমাত্র পরীক্ষা দিয়েই সরাসরি জয়েনিং দেওয়া হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ তোমাদের হাইট ওয়েট কী থাকতে হবে সেটাও আমি তোমাদের জানাচ্ছি। মেল প্রার্থীদের ক্ষেত্রে হাইট থাকতে হচ্ছে মিনিমাম 157.5 সেন্টিমিটার। মেল প্রার্থীদের মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে 157.5 সেন্টিমিটার এবং চেস্ট থাকতে হবে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার করতে হবে মেল প্রার্থীদের। এবং ফিমেলদের হাইট থাকতে হচ্ছে 152 সেন্টিমিটার। 152 সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতে হচ্ছে ফিমেলদের এবং ওজন থাকতে হবে তাদের 48 কেজি। এই মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের থাকতেই হবে। বেশি হলে কোনো অসুবিধা নেই, তবে এর থেকে কম হলে কিন্তু তোমরা এলিজিবল হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এখানে বেশি কিছু চাওয়া হয়নি, আশা করি কম বেশি যারা মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। 7 মে 2024 থেকে এখানে অ্যাপ্লাই শুরু হওয়ার কথা ছিল, তবে ভোটের কারণে সেই নিয়োগ প্রক্রিয়া করানো হয়নি। তো আশা করি 2-1 দিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং অফিসিয়াল নোটিশ তোমরা পেয়ে যাবে। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নোটিশ পেয়ে যাবে এবং সেখান থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যেখানে স্থায়ী পদে এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, ভালো মানের বেতন এবং পুরোপুরি গুরুত্বপূর্ণ নিয়োগ। চাইলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো আর 2-1 দিনের মধ্যেই তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং জানিয়ে রাখি, যখনই এই নোটিশ পাবলিশ হবে সবার আগে ভিডিও করে তোমাদের জানাবো এবং টেলিগ্রামেও তোমাদের জানিয়ে দেবো। এবং অ্যাপ্লাই কী করে করবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা ভিডিও করে জানাবো। পাশাপাশি পরীক্ষার পুরোপুরি সিলেবাস নিয়েও ভিডিও করার চেষ্টা করবো। যারা তোমরা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।